আসার সময় আমরা অনেক সময় ভিজে যাই পানিতে, আমাদের জামা নষ্ট হয়ে যায়। স্কুলের দিকে ঢোকার ঠিক মুখে যে জলাবদ্ধতাটা, এটা দীর্ঘদিনের একটি সমস্যা। অল্প একটু বৃষ্টি হলে এখানে পানি দিয়ে একবারে ভরে যায়, কারণ পানি যাওয়ার কোনো ড্রেনেজ ব্যবস্থা এখানে নাই ভালো। আমাদের সমস্যা হয় রাস্তা ভালো না, গাড়ি নষ্ট হয়ে যায়। আমাদের দোকানের অনেক ক্ষয়ক্ষতি হয়, কাস্টমার আসে কম। আপনার শাকিল ভাইয়ের দোকানে তো যাওয়াই যায় না। চারিপাশের রাস্তাগুলি যদি একটু ভালো হতো তাহলে আমাদের জন্য ভালো হতো। আমার শিক্ষার্থীরা নিশ্চিন্তে নির্বিঘ্নে বিদ্যালয়ে আসতে পারতো। শিকার হচ্ছি ধর্মসূর, সেদিন ছোট ভাই শ্বশুর বাড়িতে যাবো, স্কুলে বললাম যে ভাই ধর্মসূর, বলতেছে যাবো না। যে ধর্মসূর মুখে যে রাস্তাটা, এই রাস্তার শুরুতেই ভাঙা, এই ভাঙা থাকার কারণে প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত যানজট। দর্শকবৃন্দ, দীর্ঘদিন ধরে কিন্তু এই রোহিতপুর উচ্চ বিদ্যালয়ের সামনে কিংবা স্থান প্লাজা সংলগ্ন যে ক্ষতটা রয়েছে, এটি হচ্ছে দীর্ঘদিনের একটি ভোগান্তি। এখানে শত শত শিক্ষার্থীরা কিন্তু এখান দিয়ে যাতায়াত করে, এতে তাদের অনেক ক্ষতি হয়। তো আজকে আমি রোহিতপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এসেছি, স্থানীয়দের মতামত তুলে ধরার চেষ্টা করবো। তো এটি হচ্ছে রোহিতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, তো তাদের কি সমস্যাগুলো হচ্ছে আমি যদি একটু জানার চেষ্টা করি। তোমাদের কি কি সমস্যাগুলো হচ্ছে? আমরা আসার সময় আমরা অনেক সময় ভিজে যাই পানিতে, আমাদের জামা নষ্ট হয়ে যায়, কাদা ভরে আমাদের ব্যাগ বই খাতা ভিজে যায়, আমাদের আসতে অসুবিধা হয়। এখন উচ্চ মহলের কাছে তুমি কি দাবি জানাচ্ছ? আমরা চাই যে আমাদের রাস্তাটা ঠিক করে দেওয়া হোক, যাতে আমাদের আসার সময় অসুবিধা না হয়। অনেক ধন্যবাদ। তো এখন আমি একজন শিক্ষার্থীর ছেলে শিক্ষার্থীর কাছে যদি জিজ্ঞাসা করি যে তোমাদের কি সমস্যাগুলো হয়। আমাদের সমস্যা হচ্ছে আমরা আসার সময় অনেক সমস্যাতে পড়তে হয়। আমাদের জামা কাপড় বই খাতা সব নষ্ট হয়ে যায় এবং আমাদের এখানে সব কিছু ঠিক করে দেওয়া হোক, আমি এই দাবিটা করতে চাচ্ছি। এবং আমরা আচ্ছা, ধন্যবাদ। তো সে কি বোঝাতে চেয়েছে প্রিয় দর্শক বিন্দু, আপনারা কিন্তু বুঝেছেন। তো এই যে শিক্ষার্থীদের যে প্রত্যেক দিন প্রায় এখানে 700 থেকে 800 শিক্ষার্থী রয়েছে, তাদের এই যে ভোগান্তি, এবং এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ প্রত্যেক দিন যাতায়াত করে। তো এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তো তার সাথেও কথা বলার চেষ্টা করব, এবং উচ্চ মহলে যারা রয়েছেন অবশ্যই এই দিকটা দেখবেন যাতে এই সমস্যার সমাধান হয়। পপুলার টিভিকে একটি জনগুরুত্বপূর্ণ একটি বিষয়ে আজকে যে জানার বিষয়টা, সেটা হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে রোহিতপুর উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী স্কুল, এবং এখানে প্রায় 700 থেকে 800 স্টুডেন্ট পদচারণা প্রতিদিন। তো আমাদের এই রোহিতপুর স্কুলে আসার পথে নবাবগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জের যে মূল রাস্তা থেকে আমার স্কুলের দিকে ঢোকার ঠিক মুখে যে জলাবদ্ধতাটা, এটা দীর্ঘদিনের একটি সমস্যা। এতে করে বাচ্চাদের অনেক সমস্যা হচ্ছে, এবং তারা আসার পথে তাদের জামা কাপড় থেকে শুরু করে সবকিছুই নোংরা হয়ে যাচ্ছে, ময়লা হয়ে যাচ্ছে, নোংরা পানি। তো এই বিষয়ে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জনের সাথে কথা বলার চেষ্টা করেছি, স্থানীয় প্রতিনিধির অনেকের সাথে, কিন্তু এটা আসলে স্থায়ী কোনো সমাধান আমরা পাই নাই। মাঝে মধ্যে হয়তো বা ইটা বালি ফেলে, কিন্তু এতে করে স্থায়ী কোনো সমাধান আসছে না। আমি মনে করি এই যে বর্ষাকাল আসতেছে, অলরেডি আপনারা দেখছেন যে গত কতদিন যাবতই অনেক জলাবদ্ধতা। এতে করে বাচ্চাদের স্কুল ড্রেস থেকে শুরু করে বই খাতাপত্র অনেক সময় নষ্ট হয়। অনেক সময় গাড়িগুলো এমন ভাবে চলাচল করে যে চলার সময় দ্রুত গতিতে চলার কারণে চাকা থেকে পানি এসে ওদের পুরো ব্যাগকে ভিজে যায়। এতে করে আমার স্টুডেন্ট অনেক সময় কমে যায় বৃষ্টির মধ্যে। আমি আপনার এই পপুলার টিভির মাধ্যমে আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ করব, এই জায়গাটার জলাবদ্ধতা যেন স্থায়ীভাবে সমাধান করা যায়, সে বিষয়টা একটু করবেন। এবং ধন্যবাদ পপুলার টিভিকে। রোহিতপুর বাজার অত্যন্ত ব্যস্ত একটা এলাকা, পাশাপাশি এখানে অনেক স্কুল কলেজ রয়েছে। বিশেষ করে রোহিতপুর বাজারে যে ধর্মসূর মুখে যে রাস্তাটা, এই রাস্তার শুরুতেই ভাঙা, এই ভাঙা থাকার কারণে প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত যানজট। এছাড়া স্কুল কলেজের বাচ্চারা এখানে বিশেষ করে বৃষ্টির মধ্যে কাদা পানি পাড়িয়ে এই করে আসতে হয়, মারিয়ে আসতে হয়। আমাদের স্কুলের বাচ্চাদের মূলত যাতায়াত যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে এখানে কোনো রিক্সা আসলে ভেতরে বৃষ্টির মধ্যে ঢুকতে চায় না। ওইখানে বাচ্চারা সামনে নামিয়ে দেওয়া হয়, ওইখান থেকে হেঁটে আসতে হয়। ড্রেস নষ্ট হয়ে যায় বাচ্চাদের, অনেক সময় ইউনিফর্মে আসে না।
আবার বাচ্চারা এই যে যে জায়গাটা আছে অনেক সময় রিক্স থাকে যে এই জায়গায় রিক্সা দিয়ে যদি আসে সেক্ষেত্রে রিক্সা উল্টে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। খুব দুঃখজনক, আমাদের এই যে রাস্তাটা এটা দীর্ঘদিনের সমস্যা। আমাদের এখানে বড় বড় নেতা, চেয়ারম্যান, মেম্বার, উপজেলা ভাইস চেয়ারম্যান সবাই আছে, কিন্তু এটা দেখার মতো মানুষ খুব কম। আমরা চোখে দেখেও যেমন দেখি না, চোখের উপরে আমাদের অন্ধকার, বাতি নিচে যেমন অন্ধকার, আমাদের রাস্তায় এরকম। ধর্মসুর একটা আলোকিত গ্রাম এবং ওয়ার্ড 2 এবং 3 অন্যতম ওয়ার্ড, কিন্তু আমরা যে দুর্ভোগের শিকার হচ্ছি। ধর্মসুর সেদিন ছোট ভাই শ্বশুর বাড়িতে যাবো, স্কুলে বললাম যে ভাই ধর্মসুর, বলতেছে যাবো না। তো আসলে এগুলি আমাদের ধর্মসুর বা আমাদের রুইপুরের জন্য অনেক কলঙ্কময় একটা অর্থ হয়, কেননা এটা রুইপুর ব্যস্ততম এলাকা এবং রুইপুরের বাজারের মেইন রাস্তা, 3 রাস্তার মোহনা, এরকম একটা গর্ত এটা আশা করা যায় না। আমরা চাই শিক্ষার্থীর যে বিষয়টা, আমরা এখানে রুইপুর উচ্চ বিদ্যালয় যেখানে আমরা পড়াশোনা করতাম, সেখানে বিভিন্ন ছোট ভাই ব্রাদার বাচ্চারা যাইতে পারে না, পানিতে পড়ে যায়। এগুলা দ্রুত সমাধান করা যাবে। স্কুল কর্তৃপক্ষ এবং ম্যানেজমেন্ট যারা কমিটিতে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এটা দ্রুত সমাধান করা উচিত এবং স্থানীয় বর্তমানে যারা প্রশাসন বাজার কমিটি তারা যেন দ্রুত পদক্ষেপ নেয়। সব ভালো থাকবে। আমি রোহিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিকা সরকার। আজকে প্রায় 9 বছর হলো আমি এই বিদ্যালয়ে আছি। আমার বিদ্যালয়টি মোটামুটি সুনামের সাথে পরিচালিত হচ্ছে, এটা অত্র এলাকার সকলেই জানেন এবং আমার স্কুলে অনেক দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা আসে। বিভিন্ন পথ, এখানে কয়েকটা 4-5টা রাস্তা দিয়ে আমার শিক্ষার্থীরা আসে। তো এই আমাদের শিক্ষার্থীরা যখন আমার বিদ্যালয়ে আসে, দেখা যায় যে আমার বাজারের পিছনে যে রাস্তাগুলি আছে, 2টা রাস্তা, তো ওই রাস্তাগুলি পানিতে ভরে থাকে। যখন বৃষ্টি হয় শিক্ষার্থীদের আসতে অনেক কষ্ট হয় এবং অনেক সময় দেখা যায় যে ওরা পিচ্ছিল খেয়ে পড়ে যায়। আবার আমার যে স্কুলের যে কাঁচার যে রাস্তাটা, এই রাস্তাটাও অনেক খারাপ। থেকে অনেক শিক্ষার্থী আমার স্কুলে আসে। আমার রোহিতপুরের আমার ক্যাচমেন্ট এরিয়ায় যতজন শিক্ষার্থী আছে তার চাইতে বেশি আসে আমার ক্যাচমেন্ট এরিয়ার বাইরে থেকে। চারিপাশের রাস্তাগুলি যদি একটু ভালো হতো তাহলে আমাদের জন্য ভালো হতো, আমার শিক্ষার্থীরা নিশ্চিন্তে নির্বিঘ্নে বিদ্যালয়ে আসতে পারতো, যাইতে পারতো। যে এই যে অনেক বছর ধরে এরকম, তো এটা বিষয়ে আপনি কি বলতে চান? আসলে সরকারিভাবে তো ঠিক হচ্ছে না। এলাকার যারা বিএনপি নেতা কর্মী আছে তাদের উদ্যোগে আমার মনে হয় এটা ঠিক করলে অনেক ভালো হয়। এগুলি কি কি সমস্যাগুলো আপনি দেখেন? অনেক সমস্যা, গাড়ি উল্টে যায়, ঠিক আছে। বাচ্চাদের পূর্বে অনেক দুর্ঘটনা হয়েছে, বর্তমানে দুর্ঘটনা নাই, কিন্তু জনদুর্ভোগ অনেক। কারণ এখানে একদিন বৃষ্টি হইলে পানি অনেক হয়ে যায়। শিক্ষার্থী আপনার আমাদের দোকানেরও অনেক ক্ষয়ক্ষতি হয়, কাস্টমার আসে কম। আপনার ওই শাকিল ভাইয়ের দোকানে তো যাওয়াই যায় না, ওই পাশে মার্কেটে যাওয়া যায় না। স্কুলে ছাত্রছাত্রীর অনেক সমস্যা হয়, ছাত্রছাত্রীরা আপনার ঠিকমতো যাতায়াত করতে পারে না, ওই পাশে যায় নামতে হয়, এরপরে আবার এদিকে আসতে হয়, গাড়ি থেকে নামতে পারে না আর কি। পানির অনেক অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে। ওটা অতি জরুরি ঠিক করা দরকার। আমাদের সমস্যা হয় রাস্তা ভালো না, গাড়ি নষ্ট হয়ে যায়, ঠিকঠাক করে না। এখন আপনি উচ্চ মহলে কি বলতে চান? এখন বলতে চাই যে রাস্তাটা ভালো হইলে সুন্দর, গাড়ি ঘোড়া চলা আরাম পাবো। বিগত 10-15 বছর আমি তো দেখতেছি যে সব জায়গায় রাস্তা সংস্কার হলে এই জায়গাটা অন্তত সংস্কার হয় না, ঠিক আছে। তারপরে অল্প একটু বৃষ্টি হলে এখানে পানি দিয়ে একবারে ভরে যায়, কারণ পানি যাওয়ার কোনো ড্রেনেজ ব্যবস্থা এখানে নাই ভালো। তারপরে আশেপাশে অনেকগুলো স্কুল আছে আপনারা যেটা জানেন, তো বাচ্চাদের চলাচল খুবই কষ্ট হয় আসলে। এখানে বাচ্চারা গেলে আপনাদের চলাচল করতে পারেন একবারেই, তো পানি হলেই খুবই সমস্যা। মেনলি সমস্যা হচ্ছে বাচ্চাদের জন্য, স্কুল আশেপাশে তারা আছে। তার মধ্যে আমাদের এখানে যে আশেপাশে দোকানপাট আছে, দোকানপাট হলে খুব সমস্যা, কাস্টমার চলাচল করতে পারেন এখান দিয়ে, ব্যবসা একবারে মন্দ হয়ে পড়ে থাকে একটু পানি হলেই। তো
আমি দৃষ্টি আকর্ষণ করছি যারা আপাতত এগুলোর দায়িত্বে আছে, এই জায়গাটা একটু সংস্করণ করে বা একটু ড্রেনেজ ব্যবস্থা ভালো করে, তাহলে স্কুলের বাচ্চাদের জন্য এবং আশেপাশে যত ব্যবসায়ী আছে তাদের জন্য খুব উপকার হবে।